দেবো। টোটাল বডি এনহ্যান্সমেন্ট কিছু না। আলুরা অন্যের বাড়িতে গেলে এত ভালো খায়। হ্যালো, ওয়েলকাম ব্যাক, হ্যাপি থার্সডে। 4 নম্বর দিন চলে এসছে উইকের, আর কালকে হলেই উইক শেষ। তো আমি আজকে চিনিকে পৌঁছতে যাচ্ছি অফিস করার আগে, অফিসে বসার আগে। কুন্তলের আজকে একটু আর্লি মর্নিং মিটিং আছে, তো সেই জন্য আমি পৌঁছে দিয়ে মিটিংয়ে বসবো। সো চলো দিনটাকে শুরু করা যাক। তোমাদের কীরকম যাচ্ছে দিন অবশ্যই জানিও। মাম্মাম সবাইকে একটু হ্যালো বলে দাও। হাউ আর ইউ? ওকে, চলো দিনটাকে স্টার্ট করা যাক। এই ফিরলাম অফিস থেকে, 5:45 বেজে গেল ফিরতে। একটু লেট করেই বেরিয়েছি অফিস থেকে। আজকে ওয়েদারটা না সকালবেলায় ভালো ছিল, এখনও ভালোই আছে, মানে কাল লাস্ট 2 দিনের থেকে তো অনেকটা বেটার। হাওয়া দিচ্ছে বলে একটু ঠান্ডা লাগছে। এই দুটো উলেন পরেই বেরোনো যাচ্ছে, মানে ভালো ওয়েদার। কালকের দিনটা হলেই মোটামুটি শেষ। কালকে শুক্রবারটা শুনেই না খুব ভালো লাগছে। আর আমাকে একজন ভিডিওতে জিজ্ঞেস করেছিলে, আমিও তার ভিডিও খুব ফলো করি, যে লুমিনাইজারটা লাগালে কীরকম ফিল হলো, কীরকম কী। তো আমি 2 দিন লাগিয়েছি, মানে একদম স্কিনে, ডিরেক্ট স্কিনেই আমি লাগিয়েছি ময়েশ্চারাইজারের ওপরে। আমার বেশ ভালো লেগেছে, একটা হালকা গ্লো দেয়, আর বেশ ভালো লেগেছে। একবার ফাউন্ডেশনের ওপর লাগিয়েছি, সেটাও বেশ ভালো লেগেছে। আর উইদাউট ফাউন্ডেশন শুধু রিয়েল মানে একদম স্কিনে ময়েশ্চারাইজার লাগিয়ে ওপরে লাগিয়েছি, বেশ ভালো। লুমিনাইজারটা বেশ একটা হালকা গ্লো দেয়, খুব একটা বেশি কিছু মানে মেকআপ করেছি অ্যান্ড এভরিথিং সেরকম মনে হয় না। সো ভালো, মানে যারা কিনতে চাইছো কখনো কেনোনি, একবার ট্রাই করে দেখতেই পারো। তো ডিফারেন্ট টাইপ অফ শেডের হয়, তো নিজের পছন্দ মতো শেডে কেনো। অ্যান্ড চিনি এখনও ফেরেনি, মানে কুন্তল চিনি ফেরেনি। কালকে যে বলছিলাম বোতলটা পেয়েছে, ওরা স্কুলে রেখেছে, তো সেই স্কুলে গেছে অ্যাকচুয়ালি বোতলটা ফেরত আনতে। তো বোতলটা ফেরত আনতে গেছে, জানি না এখন তো 6টা বাজতে যায়, স্কুল খোলা থাকবে কিনা সেটা জানা নেই। যদি না পায় কালকে আবার স্কুল টাইমে বলবো, বা আমি গিয়ে নিয়ে আসবো আর কি। তো চলো, একটু অফিস থেকে এসে চা খেতে ইচ্ছে করছে, আর বসে বসে জাস্ট ভাবছি যে কি বানানো যায় আজকে। মাঝে মধ্যে ইচ্ছে করছে যে বাইরে খেয়ে আসলে হতো, কিন্তু ওই আর কি, বাইরে খেলেই খাওয়া বেশি হয়ে যায়। তো ফার্স্টে এক্সারসাইজ করতে যাব ভেবেছি। চিনি আগে ফিরুক, আমি চাটা বসাই, তারপরে আজকে না এক্সারসাইজ হয়তো করতে যাব। হাতে আর একদম জোর নেই। চলো দিনটাকে শুরু করা যাক। চা হয়ে গেছে, এখন চা খাবো। আর এ পাশে হাঁসের ডিম বসালাম, আজকে হাঁসের ডিম কষা আর রুটি আজকে আমাদের মেনু। চাটা আগে খাই সবার আগে। চাটা খেয়ে স্নানটা করতে হবে, পরে ফ্রেশ লাগবে, তারপরে এসে রান্না করব। ভাবলাম জিমটা করে আসি, তো সেই জন্য এখন জিম যাচ্ছি। চিনি গেছে বিহার সাথে খেলতে ওদের বাড়ি, আর এসে আমি ডিমের ঝোল করব, তার আগে জিমটা করে আসি। মানে নয়তো না এই ল্যাদ খেয়ে খেয়ে জিমটা করা হবে না, দেন সব একদম রুটিন একদম চেঞ্জ হয়ে যাবে। তো আজকে শত কষ্ট হলেও আমি জিমটা করব। তো চলো জিম থেকে ফিরি, তারপরে রান্না বান্না হবে। আজকের মতো হলো, 1/2 ঘন্টা দৌড়লাম। এবারে একটুখানি দেখি কোর এক্সারসাইজ করে তারপরে বাড়ি যাব। আজকে আমি ফার্স্ট টাইম টোটাল বডি এনহ্যান্সমেন্টে যাচ্ছি। এটা ফার্স্ট টাইমই করব, নিজেও এক্সপিরিয়েন্স করব ফার্স্ট টাইম। তো এটা হচ্ছে ফুল মেশিনটা, এই যে
টোটাল বডি এনহ্যান্সমেন্ট। এখানে কি হয় নিজেও জানি না, আগে এটাকে লক করি। অনেক ভিডিও দেখেছি কিন্তু ফার্স্ট টাইম করবো আর কি এটার এক্সপিরিয়েন্স। এটা অ্যাকচুয়ালি রেড লাইট থেরাপি। এখানে দাঁড়িয়ে এখানে প্রোগ্রাম দিতে হবে, ওপরে পাখা আছে। যাই আগে এখানে কিছু লেখা আছে, ডাজ নট এমিট আল্ট্রাভায়োলেট লাইট, প্রোগ্রাম 1, প্রোগ্রাম 2, 3, 4। বাট আই এম সার্চিং আই প্রোটেকশনটা কোথায় আছে সেটাই বুঝতে পারছি না, জিজ্ঞেস করে আসি। ওপরে পাখা চলছে, এইটা লাইটটা পুরোটা এখনো তো ভাইব্রেশন কিছু স্টার্ট হয়নি। চোখে আইবার নিইনি, বললো চোখটা এরকম করে বন্ধ করলেও হবে। মিউজিক প্রচন্ড জোর, পাটা পুরো ভাইব্রেট হচ্ছে। এখানে প্রোগ্রাম 1টা আমি সিলেক্ট করেছি। আজকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল, 7:45 বেজে গেছে। এতক্ষণে বেরোচ্ছি। আজকে প্রথমবার টোটাল বডি এনহ্যান্সমেন্টটা করলাম, ভালোই লাগলো, বেশ ভাইব্রেশনওয়ালা। হ্যাঁ, প্রোগ্রাম 1টা করেছি, ওখানে 4টে প্রোগ্রাম আছে। নেক্সটটা ট্রাই করব। সাহস করে আমি কখনো যেতে পারিনি, প্রথমবার। এত দিন ধরে আমি প্ল্যানেট ফিটনেসে আসছি, প্রথমবার আমি এটা করলাম। ভালোই লাগলো, খারাপ লাগলো না। তবে রেড লাইটটা অনেকক্ষণ চোখে পড়াতে বেশ বাইরে বেরিয়ে অনেকক্ষণ ধাঁধিয়ে গিয়েছিলাম। চলো এবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি চিনি এলো কি না, খাবার দাবার করতে হবে, খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে। কালকে অফিসটাও আছে, ফাঁকি তো মারতে পারবো না, সকাল সকাল উঠতেও হবে, মিটিংও আছে। চলো বাড়ি যাওয়া যাক। এই যে ডিমগুলোকে সুন্দর ছাড়িয়ে রেখেছো, পেঁয়াজ কেটে রেখেছো, কতটা হেল্প হয়ে গেছে। এবারে চটপট হাঁসের ডিম কষা আর রুটি রান্না হবে। এপাশে বেগুন পোড়া বসিয়েছি, আর এপাশে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে ডিমের কষার মশলা। কি করছো তুমি? ফিরেছো? তুমি বিহার সাথে খেলেছো? ব্রোকেন হয়ে যাচ্ছে? ব্রোকেন হচ্ছে না, বলছি শোনো না, তুমি কি বিহার সাথে খেলাধুলো করেছো? কি গো, করেছো না দুষ্টুমি করেছো? কি খেয়ে এসছো? ওদের বাড়িতে খেয়ে এসছো? ভাতু আর ডাল, রাজমা ভাত খেয়ে এসছো ওদের বাড়িতে। আর আমরা আচ্ছা করে লঙ্কা দিয়ে ডিমের ঝোল করছি। এই কিছু না, আলু দেবো। এবারে সবার আগে বেগুনটা ছাড়িয়ে এটাকে মেখে নেব। গরম আছে, ভালো করে পুড়েছে, বহুদিন পর বেগুন পোড়া করলাম। রুটি আছে তো, ওই জন্য রুটি দিয়ে খাবো। আজকে এখনো না রান্না শেষ হয়নি, রান্না করছি। উপরে আসলাম, ফোনে না একদম চার্জ নেই দেখছি, তো ফোনটাকে চার্জ দেব। তার আগে একটা জিনিস শেয়ার না করে পারছি না, সেটা হচ্ছে বাচ্চারা অন্যের বাড়িতে গেলে এত ভালো খায়, ঘরে এত ভালো খায় না। আমি জাস্ট স্নেহাকে মেসেজ করছিলাম যে ও ঠিকঠাক ছিল কি না, তো স্নেহা বলছে ঠিকঠাক তো ছিল আর খুব ভালো খেয়েওছে। আলাম ঘরে একবার দিলে সেটা যে কমপ্লিট করতে কত সময় লাগায় তার কোনো আন্দাজ নেই। আর ওখানে নাকি 3বার স্নেহা দিয়েছে, 3বারই সুন্দর খেয়েছে। যাই হোক, এটা ভালো জিনিস, প্রত্যেকটা বাচ্চা এরকমই হয়, অন্যের বাড়িতে গিয়ে ভালো করে খায় আর নিজের বাড়িতে যত ঝামেলা করে। তো যাই হোক, আজকে একটু তো ক্লান্ত লাগছেই, যেদিন অফিস যাই সেদিন একটু বেশি ক্লান্ত লাগে। আজকে জিমটা করে বেশ ভালো লাগছে, মানে যেদিনই জিম যাই সেদিন ভালো লাগে, মানে একটু এক্সট্রা খেলে সেটা না মনে হয় না যে এক্সট্রা খেলাম। কিন্তু হ্যাঁ, মানে একটুখানি তো ডাবল চিনটা দেখা যাচ্ছে মনে হচ্ছে। মানে ওয়েট ঠিক আছে, বাট কিছু কিছু জায়গায় একটুখানি ভালো করে এক্সারসাইজ করতে হবে। তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করি, তারপরে ডিনার করব। ভাবছি একটু গিয়ে রিল্যাক্স করি বেসমেন্টে রান্না কমপ্লিট করার পরে। ডিমের ঝোলটা রেডি, ডিমগুলো এবারে দিয়ে দেবো। আজকের আমাদের মেনু কি? মাম্মা আবার খেতে বসেছে আমাদের সাথে। বেগুন পোড়া, এইটা হচ্ছে ডিমের ঝোল আর রুটি। হ্যাঁ, এটা মাম্মা। এই ডাবুটা এখানে দাও। জানি তুমি একটা রুটি খাবে তো মাম্মা? হ্যাঁ খাবে তো, আবার আমাকে বলছে
লঙ্কা দেবে না আমাকে, ঠিক আছে? হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। হ্যাপি ফ্রাইডে, হ্যাপি উইকেন্ড। কি বিচ্ছিরি শুরু হলো দেখো, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। যাই হোক, আবার বৃষ্টি শুরু হয়েছে আর অলমোস্ট 5:30 বাজতে যায়, 5:20। আমি এতক্ষণে যাচ্ছি চিনিকে আনতে। আজকে মাথাটা খুব ধরেছিল। আর আজকে আমাদের বাড়িতে এমনি আর কি আমাদের সব পুরনো লোকজন এমনি আড্ডা মারতে, আমি সবাইকে মেসেজ করেছি চলে এসো, বহুদিন আড্ডা মারা হয়নি, তো এমনি আড্ডা মারা হবে, তো সবাই আসবে, অফিস টফিস করে সবাই আসবে, তো সেই জন্য একটুখানি রান্না বান্না, খুব একটা বিশেষ কিছু করব না, তো রান্না বান্নার আয়োজন করা হবে, সেই জন্যই একটুখানি কাটাকুটিগুলো বুবুন করে রাখছে, আমি চিনিকে নিয়ে আসি সবার আগে। তো চলো দিনটাকে শুরু করা যাক। মনটাই হ্যাপি উইকেন্ড, ছুটি কালকে। তুমি জানো আজকে বাড়িতে ঋত্বি আসছে, ত্রিনা দিদি আসবে। হ্যাঁ, চিনিকে নিয়ে ফিরে গেছি আর এখন এসেই পেঁয়াজ টেঁয়াজ কেটে মাংসটা বসালাম। আর আজকে বানাবো ভাবছি একটু পোলাও, সো পোলাও আর মাংস হবে, চলো দেখাই। এই যে অলরেডি পেঁয়াজ কেটে বসিয়ে দিয়েছি, এবারে পোলাওয়ের চালটা ধোবো, এবারে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা কষিয়ে নেবো ভালো করে। মাংসটা হচ্ছে হোক, এই পাশে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। বেশ অনেকক্ষণ ভাজলাম ঘি দিয়ে, সব কিছু দিয়ে, এবারে গরম জলটা দিয়ে দেবো। এপাশে চিকেন অলমোস্ট রেডি, এপাশে পোলাও অলমোস্ট রেডি, বাজে 7:11। রান্নাবান্না শেষ, আমের চাটনি বসালাম, কয়েকগুলো বেবি ম্যাঙ্গোস ছিল সেগুলো দিয়ে বসালাম। আর একটু বাইরেটায় এলাম, মানে ওয়েদারটা খুব একটা খারাপ না, মানে টেম্পারেচারটা, তাহলে হাওয়া দিচ্ছে না, কিন্তু আমি দেখাই খুব গ্লুমি, খুবই গ্লুমি, মানে সারাদিন ঝিরঝির 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 বৃষ্টি। তবে এই ফ্রন্টিয়ারটায় আমার বসতে ভীষণ ভালো লাগে, স্পেশালি যখন ওয়েদারটা একটু বেটার হয়। দেখাচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ কতটা গ্লুমি ওয়েদার, বাজে 7:30 মতো। হ্যাঁ, মেঘ করে আছে, একদম বৃষ্টি হচ্ছে, ভীষণ বাজে ওয়েদার। আমি এই টবের গাছগুলোকে বাইরেই রেখেছি, আর আমার বারবার বার করতে ঢোকাতে একদমই ইচ্ছে করছে না। আর একটা ভালো জিনিস দেখাই, ফাইনালি আমাদের সেকেন্ড বেডরুমটা একটুখানি পরিষ্কার হয়েছে। এখানটায় পুরো জামা কাপড়ে ভর্তি ছিল, আমি জাস্ট কিছুদিন আগের ভিডিওতেই দেখাচ্ছিলাম যে চেষ্টা করছিলাম কন্টিনিউয়াস জামা কাপড়গুলো করার। তো এই রুমটা ফাইনালি ক্লিন হয়েছে, একটুখানি বেটার লাগছে দেখতে। আমের চাটনি, পোলাও, বাজে রাত্রি 11:30, আর মোটামুটি আমাদের আড্ডা শেষ, সবাই বাড়ি চলে গেছে। আজকের দিনটা এখানেই শেষ, বিশাল দারুণ গল্প হলো, আড্ডা হলো। চিনি অলরেডি ঘুমিয়ে পড়েছে। দেখা হচ্ছে আগামীকাল। সবাই ততক্ষণে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।